কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে বাইন্যান্সের একটা অফার শেয়ার করব, যেখান থেকে ইজিলি $2 আপনারা ক্লেম করে নিতে পারবেন ইনস্ট্যান্ট। অফারটিতে জয়েন করার পর এরকম একটা বক্স দেখতে পারবেন। তো বক্সটি ক্লেম করার পর আপনার রেওয়ার্ড সেন্টার থেকে এখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন একদম ইজি। তো অফারটিতে কিভাবে জয়েন করবেন তো স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিতেছি। ওই 2 মিনিট সময় লাগবে আপনাদের, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো চলুন ছোট্ট একটা অ্যাড দিয়ে ভিডিও শুরু করা যাক। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে। সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে। অফারটিতে জয়েন করার জন্য সিম্পলি আপনার ফোন থেকে বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। বাইন্যান্স অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার স্পট ওয়ালেটে মিনিমাম কম হলেও $1.10 রাখতে হবে মিনিমাম। তো যে কোনো কয়েন হলে চলবে, USDT, BUSDT, TRX বা BNB, যে কোনো একটা কয়েন হলেই চলবে। তো মিনিমাম $1.10 রাখতে হবে। তো $1.10 আপনি যে কারো থেকে নিতে পারেন চাইয়া, যে $1.10 দেন, আমি আপনাকে একটু পর ব্যাক করতেছি। অফারটাতে জয়েন হওয়ার জন্য এটা লাগবে, বাট এটা আপনাকে আবার ব্যাক দিবে, এর থেকে বেশি ব্যাক দিবে। তো তারপর এখান থেকে আপনি কনভার্ট সেকশনে যাবেন। কনভার্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে আপনি USDT সিলেক্ট করবেন, অথবা আপনার যে কয়েনটা আছে ওই কয়েনটা সিলেক্ট করবেন। এখানে আমি মানে $1.50 মতো USDT দিয়ে দিই। তো যেহেতু আমার কাছে মোটামুটি USDT আছে অনেকগুলো, তো আমার কাছে 6টার মতো মনে হয় আছে, তো এখান থেকে $1.50 দিয়ে দিই। তো $1.50 দেওয়ার পর নিচে সিলেক্ট করবেন ফ্লো কি। তো এখানে ফ্লো কি লেখা সার্চ করবেন। তো ফ্লো কি লেখা সার্চ করার পর এখানে আপনার ফ্লো কি কয়েনটা আসবে। তো তারপর কিন্তু ফ্লো কি কয়েনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে $1.10 মতো এখান থেকে ফ্লো কি কয়েনটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ফ্লো কি কয়েনটা কনভার্ট করে নিলাম। কিন্তু ফ্লো কি কয়েন কনভার্ট করার পর এখান থেকে স্পট ওয়ালেটে আমাদের দেখতে পারতেছেন যে ফ্লো কি কয়েনটা এসে গেছে। তো তারপরে এখান থেকে আমাদের সিম্পলি যাইতে হবে ফান্ডিং অপশনে। ফান্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে দেখতে পারবো উপরে প্লে একটা অপশন আছে। তো আমরা প্লে অপশনে ক্লিক করব। প্লে অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো তারপর আমাদের যাইতে হবে এখান থেকে ফ্যান্টাস্টিং ডিল। তো একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছি ফ্যান্টাস্টিং ডিল। তো এখান থেকে আমরা সিম্পলি ফ্যান্টাস্টিং ডিলের উপর ক্লিক করবো। তো এটা ফ্যান্টাস্টিং ডিল দেওয়ার কারণ হইতেছে যে এখানে অনেক ডিসকাউন্ট দেয়, বা এখানে মোটামুটি অফার দেয় অনেক কিছুর উপরে, পারচেস করার উপরে। তো আমরা এখান থেকে ফ্যান্টাস্টিং ডিলের উপর ক্লিক করব। ফ্যান্টাস্টিক ডিলের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা এখানে নিচের দিকে একটা নোটিফিকেশন দেখতে পারতেছেন যে শেয়ার টু আর্ন। এখানে আপনার বলতেছে যে 57,000 ফ্লোকি কয়েন দিবে আপনাকে। তো তার জন্য এখান থেকে কোনো কিছু পারচেস করতে হবে। তো এখানে তো পারচেস করার মতো তেমন কোনো কিছু নাই, যেগুলো আছে এখান থেকে আমাদের মানে স্বাভাবিক জীবনের প্রয়োজন নাই। উপরে যেগুলো সিলেক্ট করা আছে তার জন্য আমাদের যাইতে হবে নিচের দিকে একদম। তো আমরা সিম্পল এখান থেকে নিচের অপশনে যাব, একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে যে এখানে দেখতে পারতেছেন যে আলফা মোবাইল টপ আপ। তো এখান থেকে আলফা মোবাইল টপ আপে যাবো আমরা। তো আলফা মোবাইল টপ আপে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আমাদের সামনে যখন এরকম একটা পেজ ওপেন হবে, তো সিম্পল এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমাদের বাংলাদেশের নাম্বারের ডিজিটও দেওয়া আছে। তো এখান থেকে আমাদের যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সেটা এয়ারটেল হোক অথবা এখান থেকে গ্রামীণ সিম হোক, যে কোনো সিম এখান থেকে রিচার্জ করতে পারবেন। তো এয়ারটেল আর গ্রামীণ হলে ভালো হয়, কারণ এটা রিচার্জটা ওরা একটু ফাস্ট দিতে পারে। তো আমি এখান থেকে আগে একবার মোবাইল রিচার্জ করছিলাম। তো অন্য সিমে দিলে ওরা একটু ঝামেলা, কারণ এয়ারটেল আর গ্রামীণ সিমটা বাংলাদেশে অ্যাভেলেবেল বেশি। তো এটার জন্য আমি একটা এয়ারটেল নাম্বার দিয়ে দিতেছি। তো এখান থেকে এয়ারটেল নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম দিবেন। তো এখানে কন্টিনিউ দিবেন। সরি, এখানে কন্টিনিউ লেখা নেই, এখানে হইতেছে ভিউ টপ আপ প্ল্যান। তো টপ আপ রিচার্জ দুইটা এক কথাই। তো এখান থেকে ভিউ টপ আপ প্ল্যানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে এয়ারটেল বাংলাদেশ এখানে দেখাইতেছে আমাদের যে কী সিম আমাদের। তো এখানে এয়ারটেল বাংলাদেশের উপরে নিচে দেখতে পারতেছেন যে এখানে মানে রিচার্জ অ্যামাউন্ট দেওয়া আছে, যে আপনি এখান থেকে কত রিচার্জ করবেন। তো মিনিমাম $100 রিচার্জ করতে হবে। তো এখান থেকে এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন যে এখানে $100 আছে। তো আমরা এখান থেকে $100টা সিলেক্ট করব। তো $100 সমান সমান $1 কাছাকাছি। তো $1 নিতেছে আমাদের এখান থেকে $100, মানে $100 বিনিময়ে। তো তারপর এখান থেকে আমরা $100 সিলেক্ট করার পর এখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর এখানে দেখতে পারতেছি যে আমাদের একটা হিস্টোরি দেওয়া হয়েছে, যেখানে কত টাকা রিচার্জ করতেছি, কোন নাম্বারে রিচার্জ করতেছি, কী সিমে রিচার্জ করতেছি, আমাদের অ্যামাউন্ট কত। তো এটা দেখার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে নেক্সট মোডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে বলতেছে আমাদের একটা ইমেল দেওয়ার জন্য। তো এখান থেকে আপনার সিম্পল যে বাইন্যান্স খুলছেন ওই ইমেলটাই দিয়ে দিবেন। তো ইমেল দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন। তো কন্টিনিউ প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লে অপশন। তো এখানে প্লেতে ক্লিক করবেন। প্লে অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়েছে, উপরে দেখাইতেছে BUSDT। তো এটার জন্য আমরা নিচের BUSDT ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে কয়েকটা কয়েন আছে, যেগুলো আমাদের মানে ওয়ালেটে আছে আর কি।
তো আমরা এখান থেকে ফ্লো কি সিলেক্ট করব। তো ফ্লো কিটা একটু নিচে আছে, তো এটা টাইনে আমি একটু উপরের দিকে দিয়ে দেবো, মানে সবার উপরে দিয়ে দেবো ফ্লো কি। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ড মানে আমরা যেরকম আপনারা পেআইডির মাধ্যমে যখন কারোর সেন্ড করেন যে পাসওয়ার্ডটা চায়, ওই পাসওয়ার্ডটা দিবেন, মানে ফান্ডিং অপশন বা আপনার স্পট অপশনের পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে, তো এখানে আপনাকে বক্সটা দেওয়া দিবে। ওই যে গিফটের ব্যাপারটা ছিল যে আপনাকে মানে 57,000 ফ্লো কি কয়েন দিবে, তো ওই গিফটটা এখানে দিবে। তো গিফটের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পারতেছেন যে উইন ইউ ফ্লো কি, তো আপনাকে আরেকটা বক্স দিবে। তো এখান থেকে জাস্ট ওইটা ওপেন করে দেবেন। ওপেন করার পর সিম্পলি আপনারা এগুলা কাইটা দিবেন। তো সব কিছু কাইটা দেওয়ার পর নতুন করে আবার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকবেন। নতুন করে বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে আপনি চলে যান প্রোফাইল অপশনে। তো প্রোফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে রেওয়ার্ড হুপ একটা অপশন আছে, তো এখান থেকে রেওয়ার্ড হুপ অপশনে ক্লিক করবেন। তো রেওয়ার্ড হুপ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের সামনেই আছে, এখানে আমাদের যে 57,000 ফ্লো কি কয়েন দেওয়ার কথা ছিল, তো এটা কিন্তু দেওয়া দিছে আমাদের রেওয়ার্ড হুপের মধ্যে। তো এখান থেকে ইউজে ক্লিক করব, তারপরে বিউ রিওয়ার্ড। তো বিউ রিওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে তারপর বিউ ওয়ালেট, তো এখান থেকে আপনাদের ক্লেম হয়ে গেছে এটা। তো তারপর আমরা স্পট ওয়ালেটে জায়গা দেখবো আমাদের ফ্লো কি কয়েনটা দেওয়া দিছে। তো এখান থেকে সিম্পল আমরা ফ্লো কি কয়েনটা ইউএসডিতে কনভার্ট করে নিব। তো আশা করছি বুঝাইতে পারছি। আর মোবাইল রিচার্জের যে ব্যাপারটা, এটা কিন্তু একটু দেরি করে আসবে। মানে অনেকে ভাবতে পারে যে সাথে সাথে এসে পড়বে, এটা সাথে সাথে আসে না। এটা আপনার মানে 1 থেকে 1.5 ঘন্টা পরে আসে। তো আমারটা মোটামুটি ভালো পরে আসছে। তো এটা দেখাই দিতেছি, আমার যে মোবাইল রিচার্জটা আসছে ওটা আপনাদের স্ক্রিনটা দেখাই দিতেছি। তো আমাদের কিন্তু রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে। তো রিচার্জের যে উপরের দিকে যাই, তো দেখতে পারতেছেন যে রিচার্জের মেসেজটা আসছে। তো এটাতে ক্লিক করি, তো মেসেজ অপশনে নিয়ে যাইতেছে। নিচে দেখেন রিচার্জের অপশনটা, তো এখানে আমাদের 100 টাকা কিন্তু রিচার্জও কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকক্ষণ পরে আসছে আমার। তো এটা প্রায় মানে 1.5 থেকে 2 ঘন্টা পরে আসে এটা। তো সব কিছু কমপ্লিট, 100 টাকা রিচার্জ পাইলাম, আর এখান থেকে মানে সোকি কয়েন আবার গিফট পাইলাম। তো সব দিক থেকে লাভ। তো প্রায় $1.5 বা $2 কাছাকাছি, $1.5 মতো হবে মনে হয়, আমি হিসাব করি নাই। তো আমার যতটুকু মনে হলো, যেহেতু আমাদের এখান থেকে মানে 100 টাকা মোবাইল রিচার্জ আর ওইখান থেকে ফ্লোকি কয়েন পাইছি কিছু, তো সব মিলে 150 মানে 150 টাকা বা 160 টাকার মতো এরকম আর কি। তো আশা করি সব কিছু আপনাদেরকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আর যদি ভালো লাগে, তাহলে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করেন, আর পারলে একটা লাইক একটা কমেন্ট করেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।